সময় খারাপ হলে যা হয় বুঝছেন। গতকালকেও কত ভালো ছিলাম, আর রাতটা পেরোইতে না পেরোইতে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এখানে সেলাই পড়ে আছে, এখানে চোট লাগছে, এখানে লাগছে, দেখেন ঠোঁটটার কি অবস্থা। হাতেও চোট লাগছে, এই যে এখানে, এখানে। আমি বলছি সময়ের মূল্য দিতে শেখো, কখন কি হয়ে যায় বলা যায়। আজকে আমার জন্য আমি নিজেই দায়ী, আজকে যে এই অবস্থাটা হয়েছে তার জন্য আমি অন্য কাউকে দোষ দেব না। কারণ গতকালকে আমি বাড়ি থেকে বাজারে কোথাও রওনা হয়েছিলাম গাড়ি নিয়ে। গত 7 বছর 8 বছর থেকে গাড়ি চালাই, এখন পর্যন্ত আমার সাথে এরকম দুর্ঘটনা হয় নাই যার জন্য নিজেকে খুব দোষী মনে হচ্ছে। কালকে যাওয়ার পথে একটা মহিলার সঙ্গে হঠাৎ গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে যাওয়ার পরে আমার কি হয়ে গেছে সেটা আমার একটুকু হোশ নেই। তো আমার গাড়ির সঙ্গে যে ওনার ধাক্কা লেগেছে মহিলাটার, তো তার জন্য খুব চিন্তা হচ্ছিল। উঠে গিয়ে দেখি ভালো চোট পেয়েছে, অজ্ঞান হয়ে গেছে। তাড়াহুড়ো করে টোটোতে উঠায় তাকে হসপিটালে পাঠাই। তারপর নিজেরও পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, নিজে তো বুঝতে পারি না। তো সবাই বলছে আর কি যে তুমিও চলে যাও হসপিটালে, তোমারও পরিস্থিতি খুব খারাপ আছে। এই করে নিজেও আর কি হসপিটালে চলে যাই। যাওয়ার পর ওখানে গিয়ে দেখি মহিলাটা অজ্ঞান হয়ে গেছে। তাও বারবার খালি ওনার চিন্তাই হচ্ছে। তো এখন পর্যন্ত খবর যেটা পেলাম পেলাম খবরের মধ্যে হচ্ছে এখন মোটামুটি সুস্থ আছে উনি। আমার তো ভাববে কি আদার্স কোথাও চোটফোট পায়নি, সাধারণ এই মুখের মধ্যে আর এই হাটটার মধ্যে কি হয়ে গেছে বুঝতে পারছি না। এক্সরে করতে হবে নাকি, খুব ব্যথা হচ্ছে হাতটাও। আর এদিক দিয়ে পুরো ব্যথা, কী যে করবো বুঝতে পারছি না। তারপরেও ডাক্তার আজকে চেক আপ করতে যাইতে বলছে, তো যাব, দেখা যাক কী হয়। আর যদি বেশি অসুবিধা হয় জানি না কী করতে পারবো। তো সবার কাছে একটাই অনুরোধ, আপনাদের কাছে পয়সা দিয়ে সাহায্য চাচ্ছি না, পারলে ভিডিওটা একটা শেয়ার করে দিন, জানি অন্যরাও দেখতে পারে। আর গাড়ি ঘোড়া যখন চালাবে সে চারদিক দেখে শুনে চালানো দরকার। নিজে এত সতর্ক থেকেও যে কি করে হয়ে গেল, তারপরেও বলছি আর কি। কারণ এখন হয়ে গেছে, সেটাকে তো আর ঠেলা দিতে পারবো না, তাই না? এটা হয়ে গেছে, তাই বলছি আর কি। সবাই সাবধানে গাড়ি চালাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু ভালোবাসা দেবেন যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ধন্যবাদ।